শ্রীমন চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ পরিবেষ্টিত হয়ে অবস্থান করছিলেন। নদিয়ার সমস্ত পণ্ডিতগণ সেখানে উপস্থিত। আজ ন্যায়শাস্ত্র এবং স্মৃতিশাস্ত্রে তর্কে আসছেন দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি। শ্রীমন চৈতন্য মহাপ্রভু নিমাই অপেক্ষমান উপস্থিত হলেন সে অহংকার বিস্তৃত দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি। তিনি শুধু নদিয়ার নিমাই পণ্ডিতকে পরাজিত করার জন্য অত্যন্ত গর্ব ভরে উপস্থিত হয়েছেন। আজ ন্যায়শাস্ত্রের ওপর পরাজিত করবেন জগন্নাথ মিশ্রের পুত্রে নিমাইকে। শুরু হলো সেই তর্কযুদ্ধ। মহাপ্রভু অত্যন্ত বিনয়ের সাথে বিভিন্ন প্রশ্নাদি করলেন। একটি সময় কেশব কাশ্মীরি সেই তর্কে লজ্জিত হয়ে সে স্থান থেকে প্রস্থান করলেন। কেশব কাশ্মীরি এত গর্বের সাথে গিয়েছিলেন নিমাইকে পরাজিত করার জন্য, কিন্তু নিজেই লজ্জিত হয়ে ফিরে এসে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আমি কেন এই তর্কযুদ্ধে হেরে গেলাম? আমার সাথে স্বয়ং থাকে বিদ্যাদেবী সরস্বতী, কিন্তু আজ তার জিহ্বায় সরস্বতীর কোনো অবস্থান ছিল না। নদিয়ার পণ্ডিত সমাজের কাছে, নিমাই পণ্ডিতের কাছে এরকম হেয় প্রতিপন্ন হয়ে পণ্ডিত কেশব কাশ্মীরি নির্বাক হয়ে গেলেন। তিনি ভাবতেই পাচ্ছেন না তার এই পরাজিত কেন হলো। তিনি গৃহে ফিরে আসলেন এবং রজনীতে স্বপ্নে মা দর্শন পেলেন। মার কাছে প্রশ্ন করছেন কেশব কাশ্মীরি, মা গো, কেন আমায় পরাজিত করলে? পরবর্তীতে নাটকের সেই দৃশ্যায়নগুলো আপনারা দেখতে পারবেন। হরে কৃষ্ণ। নাটকের নাম পণ্ডিত কেশব কাশ্মীরির দর্পচূর্ণ। ন্যায়শাস্ত্রে আমাকে পরাজিত করবে ওই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই। নদিয়ায় এমন কেউ নেই আমাকে পরাজিত করে শাস্ত্র তর্কে। আমি দিগ্বিজয় পণ্ডিত, আমার সাথে রয়েছে মা সরস্বতী বিদ্যাদেবী। মা গো, তোমার কৃপা পেলে এই ত্রিভুবনে এমন কেউ নেই শাস্ত্র তর্কে আমাকে পরাজিত করে। আমি দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি। কিন্তু আমার জানি কেমনও মনে হচ্ছে, একে দেখে আমার অদ্ভুত মনে হলো ওই গঙ্গার তীরে অজানুলম্বিত তার গায়ের রং তপ্ত কাঞ্চনের মতো। তবে তিনি কে? আমি কি সত্যি পারবো তাকে তর্কে পরাজিত করতে? না, আমার তো কোনো ভীতির কারণ নেই। আমার সাথে রয়েছে মা বিদ্যাদেবী। মা গো, তোমার কৃপা পেলে। কিন্তু মনে সংশয় আসছে কেন? এত ভয় কেন? তবু আমি তর্কে যাব। আমাকে যেতেই হবে। আমি তারপর হব দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি। আমাকে আর পরাজিত করতে কারো দুঃসাহস হবে না। জয় মা, জয় মা।
কৃষ্ণের পুত্রকে কাছে তুমি আমার কি অপদস্থ করলে মা? কেন আমি গঙ্গার বাহিত্য বলতে গিয়ে শিব পার্বতী, মা গো, মা সরস্বতী, বিদ্যা দেবী, তুমি কেন আমার পরাজিত করলে মা? ওই জগন্নাথ কৃষ্ণের পুত্র নিমাইয়ের কাছে কেন লজ্জিত করলে মা? আমার পাণ্ডিত্যকে তুমি এত অপমান করলে মা গো, এত। আশেপাশে আরো দিকে চলে মা, মা, মা সরস্বতী, মা গো, মা গো, তোমার এই অধম পুত্রকে মা দর্শন দিয়েছ মা। মা গো, কি অপরাধ ছিল আমার ওই জগন্নাথ মিশ্রের পুত্রের কাছে তুমি আমাকে অপমান করাল মা গো। কেন কেন তুমি আমার জিম্মায় ছিলে না গো মা? কি অপরাধ ছিল মা গো? মা, হে পুত্র কেশব কাশ্মীরি, বিচলিত হইও না। তুমি আজ যাকে ন্যায় শাস্ত্রের তর্কে পরাজিত করতে গিয়েছিলে, তিনি যে আমার পরম প্রভু, আমার স্বামী, তিনি জগৎপতি নারায়ণ, তিনি পরব্রহ্ম, তিনি কৃষ্ণ। তার পথির সম্মানার্থে তোমার যে পায়ে অবস্থান করতে সমর্থ হয়নি আমি। কি বললে? হে পুত্র, পরম জ্ঞানী ও সর্বশাস্ত্রে তোমার আজ যে পাণ্ডিতের অহংকার, তা আমার পরম প্রভুর কৃপায় খর্ব হলো। হে পুত্র কেশব কাশ্মীরি, তুমি আর কাল বিলম্ব না করে মহাপ্রভু চৈতন্যের চরণে আত্মসমর্পণ করো, এতেই তোমার কল্যাণ হবে। তিনি পরম প্রভু, তিনি কৃষ্ণ, তিনি নারায়ণ, তিনি এই কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য। ও ঠিক ঠিক দিগ্বিজয়ী পণ্ডিত, ঠিক তোকে, যিনি সর্বভয় জ্ঞানের অধিকারী, যিনি পরব্রহ্ম, যিনি যিনি দেবতাদেরও দেবতা, যিনি পরম প্রভু, যিনি গণপতি নারায়ণ, তাকে পরাজিত করতে গিয়েছিস তোর মতো অদম মূর্খ। ঠিক ঠিক কেশব কাশ্মীরি, আমি যে মহাপাতকী হয়েছি মা, আমি যে মহাপাপী, আমার জ্ঞানের অহংকারে আমি যে বশীভূত হয়ে গেলাম মা। আমি 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 আর চাইনি গো মা। যে শাস্তি তুমি আমাকে দিয়েছ, যে কৃপা তুমি আমায় করেছ, আমি ধন্য হয়েছি গো মা। আমি যাব ওই জগন্নাথ মিশ্রের পুত্র, যিনি স্বয়ং নারায়ণ, তার চরণে নিজেকে লুটিয়ে দেব গো মা, লুটিয়ে দেব। আর প্রণতি জানিয়ে বলবো, হে প্রভু, এই অধম কাশ্মীরিকে তুমি কৃপা করো, কৃপা করো, কৃপা করো, আশীর্বাদ দাও মা, কৃপা করো মা। আমার এখন কি করণীয় মা? হে পুত্র, আমি তোমায় আশীর্বাদ দান করছি, তুমি অচিরেই কৃষ্ণ প্রেম লাভে সমর্থ হবে। তুমি তীর্থ ভ্রমণে যাত্রা করো, কলিহত জীবের কল্যাণে দিব্য হয়ে নাম করো। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, দ্বারকায় যাত্রা করো। যাবো মাগো, যাবো। হে পুত্র, তোমার কল্যাণ হোক। মা, কৃপা করো মা, আমি যাবো, যাবো। চৈতন্যের চরণে আত্মসমর্পণ করে আমি তীর্থ ভ্রমণে যাত্রা করব, আর দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাবো,
বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লও গৌরাঙ্গে